নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের এই নতুন ভিডিওতে একটা সুন্দর উপস্থাপনা এনেছি, যেটা হলো একটা মাটির মিশ্রণ তৈরি করব। সেই মাটির মিশ্রণটা কিসের না, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। এই লিলি ফুলের মাটি তৈরি, এটা অ্যামারেলিস লিলির মাটি। এই অ্যামারেলিস লিলি, কিন্তু মাটির মিশ্রণটা হবে যে কোনো লিলি ফুলের জন্য। এই অ্যামারেলিস লিলি হোক, রেল লিলি হোক, ফুটবল লিলি হোক, যে কোনো লিলি ফুল এই মাটির মিশ্রণে লাগানো যাবে। আসুন আমরা মাটির মিশ্রণটা দেখিয়ে দিই। প্রথমে এই মাটির মিশ্রণটা, যে কোনো মাটি, আপনি বাগানের মাটি নিতে পারেন। এখানে আমার মাটিটা একটু বেলে মাটি আছে, আপনারা যে কোনো মাটি নিতে পারেন, তাকে তৈরি করে নিতে হবে। একটা আমি এইরকম 6 ইঞ্চি টবের জন্য মাটিটা তৈরি করে দেখাচ্ছি। আপনাদের যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ আপনারা মাটিটা নেবেন, আর তার সঙ্গে সঙ্গে অন্যান্য উপকরণগুলো নেবেন। তাহলে মাটি যদি আমি এখানে 1 ভাগ নিই, বালি ঠিক এই মাটির সমান সমান বালিটা নেবেন। কিরকম বালি? এটা সরু মিহি বালি, যেটাকে ঘাস বালি বলা হয়, নদীর সাদা বালি, সেই বালিটা আপনারা নেবেন। আমার এখানে এটা একটু বালি মাটি, সেই জন্য মাটির মিশ্রণটা কম, মাটিটা কম নিলাম, বালিটা কম নিলাম। তো আপনারা বালির বদলে আপনারা এর সাথে কোকোপিট মিশাতে পারেন, কোকোপিট মিশিয়ে নিলেও হবে। আর এই যে দেখছেন, এটা ধানের চিটে, এইরকম ধানের চিটে পেলেও এটাও মেশাবেন। এই ধানের চিটেটা মোটামুটি মাটিটা একটু হালকা ফুলকা করে নিতে হবে। তাহলে এরকম ধানের চিটে নেবেন, সমান সমান পরিমাণে নিয়ে নেবেন। আর নিতে হবে গোবর সার। যদি গোবর সার না থাকে, ভার্মি কম্পোস্টও নিতে পারেন। ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, যে কোনো আপনি নিতে পারেন। তাহলে এখানে এটাও আমি সমান সমান নিয়ে নিলাম। আর এর সাথে কি দিতে হবে? এর সাথে দিতে হবে কিছুটা ছাই। এই যে কাঠের পুরানো, এই ছাইটা একটু পুরানো, একটু 6 মাসের হলেই ভালো হয়। একটু ছাই 1 মুঠো নিয়ে নেবেন, কেননা এই লিলি ফুলের বাগ এইসব হালকা মাটিতে, ছাইযুক্ত মাটিতে হতে ভালোবাসে। এবার খাবার হিসেবে যেটা দেবো সেটা হচ্ছে 1 মুঠো শিংকুচি। এটা একটা 10 ইঞ্চি টবের জন্য দেওয়া যাবে, আর 10 ইঞ্চি টবের জন্য দেওয়া যাবে। আর হাড়ের গুঁড়ো, এর সাথে একটু হাড়ের গুঁড়ো দিতে হবে। হাড়ের গুঁড়ো এখানে আমি 1 মুঠো নিয়ে নিলাম। এবার নিম খোল, এই নিম খোলও এখানে 1 মুঠোর মতো নিম খোল দিলাম। আর কি দিতে হবে? একটু ডিএপি, একটু ডিএপি, একটু ডিএপির দানা আমি এটার সাথে নিলাম 1 চামচের মতো। আর একটু, আর 1 চামচের মতো নিতে হবে, 4 চামচের 1 চামচের মতো নিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট, এটাও দিলাম আমি। আর যেহেতু এই বাগগুলো একেবারে একটু খাদ্য সংগ্রহ করে আর গাছ ডালপালা হবে না, এর শুধু স্টিক উঠবে, উঠে ফুল দেবে, তাই এতে আমি একটু পটাশ সার দেবো, একটু লাল পটাশ এর সাথে, এটাও আমি 4 চামচের 1 চামচের মতো এতে দিয়ে দেবো। এটা এবার এটা রেখে নিতে হবে। মাটিটা যতটা পারবেন হালকা করে নেবেন মাটিটা, কেননা হালকা মাটিতে এই লিলি ফুল হালকা মাটি একটু ভালোবাসে। এই হালকা মাটিতে এরা খুব তাড়াতাড়ি, বাল্বটাও একটু ম্যাচিওর হয়ে বড় হয়ে ফুলটাও খুব সুন্দর দিতে হয়। এই যে মাটির মিশ্রণটা হলো, এবার এই মাটির মিশ্রণটাকে কি করতে হবে? এরকম একটা টব নেবেন, যে কোনো আপনার এর মতো টব নেবেন আপনি। নিয়ে এর ছিদ্র আছে, অসংখ্য ছিদ্র আছে, যেহেতু প্লাস্টিক টব, তো এই ছিদ্র দিয়ে যাতে মিডিয়াটা না বেরিয়ে যায়, সেজন্য এতে কিছুটা শুকনো পাতা দেবেন। শুকনো পাতা দেবেন, নাহলে এরকম ধানের চিটে থাকলে ধানের চিটে দেবেন, নাহলে সিন্ডার বা কাঁকড় বা ছোট ছোট স্টোন চিপ, যা হোক নিচটাই দেবেন, যাতে না মিডিয়াটা জলে ধোয়া হয়ে বেরিয়ে যায়। তো এটা দেওয়ার পর এই যে মিডিয়াটা, এটা ভরে দেবেন। এই যে ভরে দেওয়া হলো, এটা এই যে ভরে দেওয়া হলো, এতে সরাসরি বাল্ব লাগানো যায়। এই লিলি ফুলের বাল্ব এতে সরাসরি লাগানো যায়। আর যদি আপনার হাতে সময় থাকে, তাহলে এটাকে এক কাজ করবে, কিছুটা
জল দিয়ে এটা রেখে দেবেন। জল দিয়ে 1 সপ্তাহ, 8 দিন 10 দিন আপনার যতটা সময় হাতে থাকবে এটা রেখে দেবেন ভিজিয়ে। তারপর যখন লাগাবেন এটা সরাসরি এইরকম এইরকম যদি 6 ইঞ্চির একটা টব হয় তাহলে একটা এরকম বাল্ব লাগাবেন। ম্যাচিওর বাল্ব লাগালেও ম্যাচিওর বাল্ব নেবেন। বাল্ব যে কোনো নার্সারিতে পাওয়া যাবে, অনলাইনেও পাওয়া যায়। তবে বাল্ব কেমন আসবে অনলাইনে সেটা বলা যাবে না, তবে অনলাইনেও পাওয়া যায়। তো যে কোনো লিলি ফুলের বাল্বের জন্য আজকে এই মাটির মিশ্রণটা দেখালাম। এইভাবে আপনারা লিলি ফুলের মাটি তৈরি করুন আর লিলি ফুল লাগিয়ে ফেলুন। সময় হয়ে আসছে লাগানোর, এইভাবে তৈরি করুন, দেখবেন আপনার বাগানে এই গরমের যে ফুল তার অন্যতম হচ্ছে এই লিলি ফুল। আর তার মাটির মিশ্রণটা দেখালাম, আপনারা এইভাবে মাটির মিশ্রণ করে তৈরি করুন, ফুল হবে ভালো, মানে বাগানের একটা সৌন্দর্য। নমস্কার, আজকের এই পর্যন্ত ছিল আমাদের।